দিয়া এত দফা বাদ দিয়া 4 দফার মধ্যে আসেন। কয় দফা? শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। 4 দফার মধ্যে সারা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা, শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। আজকে যদি নিরাপত্তা থাকে রাজ্যে দেশে আজকে যদি শিক্ষা যদি থাকে তাহলে আপনার মেরুদণ্ড শেষ হয়ে গেল। চিকিৎসা যদি থাকে মরবেন না, অসুখ হইবে না। অসুখ হইলেও প্রতিটি কৃষি দেশে ভারতে শিক্ষা চিকিৎসার জন্য চাইবে প্রতিটি হাতে নিয়ে গেল ওদের তো দাম কেন? এটা চিকিৎসা নেই, ভালো চিকিৎসা দেন, একটা গাড়ি পাঠাই থাকবে। অর্থ অর্থ অর্থনৈতিক পঙ্গু আমরা হয়ে গেছিলাম, অর্থনৈতিক পঙ্গু আমরা হয়েছিলাম। আমাদের দেশের পানি সম্পদ, আমাদের দেশের অর্থ, টাকা টাকা আনবো কেমনে সেটাই তো আমরা জানি না। টাকা আনতে গেলে মুসলিম দেশের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক মেনটেন করতে হবে। যেগুলো সরকার প্রধান আমেরিকা, ওমান, মস্কো এই সমস্ত দেশের রাষ্ট্রের সাথে সে সম্পর্ককে তাদেরকে আমাদের দেশে আনতে হবে, তাদেরকে নিতে হবে। এবং তারা যদি হাত ছাড়া দেয় এদের ধরি তারা যত ঋণ দিবে এই ঋণের শুধু তো দিব না। কিন্তু ইসলামীরা সৌদি আরব আমাদের দেশের প্রতিটি ভালোবাসা তারা আছে আছে চুরি করেন এই যারা ইসলামী রাজনীতি করেন আমার কথা দেন আছে আমাদের বিএনপি যারা করে জীবন করে আলোচনা করে বিএনপি করবেন তাদের পার্টি করবেন অথচ মুসলিম দেশের খবর রাখবেন না। তাদের আবেদনী ওমান মস্কট বাহরাইন তাদের ভালোবাসা আমাদের দেশে আছে নাই? আমি প্রমাণ না দিতে মানুষের তা করে দেবেন, প্রমাণ দিয়ে দেবো। ওদের ভালোবাসা থাকবে ছিল আমাদের প্রতি, সেই সৌদি আরব আমাদের প্রতি কোনো ভালোবাসা খেয়াল নাই। 20,000 কর্মী সৌদি আরব আমাদের তবে হাজার কোটি হিন্দুদের পয়সা সেগুলো বন্ধ হয়ে গেছে। ঠিক না? তারা তো পালন করলেন না, হুজুর তো এখানে বন্ধ করতে শুনতো তেরো দেবে বুঝলেন? হ্যাঁ হুজুর তেরো দেবেন একটা অন্য দল মনে রেখে দিন। অন্য দলের নাম বললো হুজুর আপনি বিশ্ব আপনি ভবিষ্যৎ করে আপনি অবশ্যই আলাদা আপনি যেটা আপনি গেছে আপনি কি করবেন? আমি আপনার বিচার করতে আলোচনা করতে চাই। মানে যখন দরবার ছেড়ে দিতে কোনো রাজনীতি করতে চাই না, ছেড়ে যাওয়ার কোনো আশা নাই। তবে দেশের সঙ্গে প্রতিষ্ঠান লক্ষ্যে আমার পক্ষ থেকে যদি কোনো আলাপ আলোচনার মাধ্যমে কোনো কাজ যদি আসে তাহলে পরে এক জায়গায় একত্রিত হয়ে আপনার সন্ন্যাস বিভাগ করবে এই বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠান লক্ষ্যে কোনো কাজ আমরা করবি ইনশাআল্লাহ। আমি একটা হাদিস শুনে পাইছি সবাই ওরা যদি না বলে যে আমি আটকে দেবো। হাদিস শুনতে হলো এক কারণ সংশোধন একটা বইটা অত্যন্ত মধ্যে হয়। সেটা হলো আপনার শক্তি সমর্থ থাকাকালীন যে কাজটা সমাজে আপনার সামনে সমাজে অন্যায় হচ্ছে তা মোটামুটি মারুফ না হয় মুনকার এই আইনের মধ্যে আপনাকে দাবি থাকতে হবে, তার বাধা দিতে হবে, নিষেধ করতে হবে, সত্তা যাবে অসত্যাকে বাধা দিতে হবে। আপনার শক্তি অনুযায়ী কোরআন হাদিস শরীফের এই আলাপ আলোচনা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে অবশ্যই থেকে ছড়িয়ে দিতে হবে। এটা আল্লাহ তাআলা রাসূল তো বলেছেন আমি করি না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল কোরআনের তাফসীর করে কোরআনের কথা কোরআনের দাওয়াত দেন সমস্ত ঘরে ঘরে জায়গায় জায়গায় যদি তাই না দেয় আপনার রিসালাত তো কোনো মাথার মধ্যে কোরআন পড়ার জিনিস কোরআনের দাওয়াত দেওয়া আলাদা জিনিস। কোরআন তেলাওয়াত করতে হবে রাজি আছে, কোরআনের দাওয়াত দিতে হবে রাজি আছে, হাদিস পড়বে রাজি আছে, হাদিস শরীফের দাওয়াত দিতে হবে রাজি আছে। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন দল বিভিন্ন মত হয়েছে তার দায়িত্ব সেগুলো আপনার চোখ দেওয়ার কথা পায়। আপনি বাংলাদেশি কিনা, আপনি বাঙালি কিনা সেইটা সেই লক্ষ্য নিয়ে এদেশকে ভালোবাসেন কিনা এই দেশের তারা বাচ্চারা কি করি
এই দেশ বাংলাদেশে আমরা দালালি না, আমরা পাত্তা ভাড়া, আমরা কোরআনের পক্ষ দলাল, হাদিস শরীফ পক্ষ দলাল, নবীর পক্ষ দলাল, দেশের পক্ষ দলাল। আমরা ভারতের দালাল না, আমরা পাকিস্তানের দালাল না, আমরা রাশিয়ার দালাল না, আমরা চীনের দালাল না, আমরা আমেরিকার দালাল না, আমরা দেশের দালাল। আমরা ভাই বলি আল্লাহকে চাইতে পারে না, আল্লাহ দিবেন। সেই কল্পনা নিয়ে ওদের ভবিষ্যতে মন এবং হৃদয়কে ঠিক রাখতে হবে। অনিন্দবাসী বলে যুদ্ধ চাই না, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভালোবাসা দিয়া এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মানিকগঞ্জের নেতৃত্বে সেই ভূমিকা রাখুন। ছাড়া হাইয়ের রাইট ভাবে জিতবো, জিতবো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বসে উত্তর দিতে পারবো। যখন ঠিক আছে আসি দুনিয়াতে একটি জায়গায় দিন ইনশাআল্লাহ ঘটনাটা ঘটে দিতাম ইনশাআল্লাহ। এই কোরআনের কারীম আল্লাহ পাক নাযিল করলেন। কোরআন কোথায় ছিল? ওয়াল হুম কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। যখন সুবহানাল্লাহ ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত ফেরেশতা জিবরাইল ফেরেশতার মাধ্যমে এই কথা আল্লাহ পাক তার রাসূলকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকুল্লি শাইইন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কোনো ভাষা না, অল্পই তোমরা, অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান এনেছো। ওয়ালা বিকুল্লি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা গরব, এটা কোনো গরবের ভাষা না, আর অল্প সংখ্যক লোক তোমরা উপদেশ গ্রহণ করেছো। মানুষের রব্বিল আলামিন, এটা মহান মানবের পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এর মধ্যে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানাই নাই, তুমি শুধু বলে পৌঁছে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ, শুধু এতটুকু পৌঁছে দেবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সহজ করে দিয়েছে কোরআনুল কারীম তোমাদের প্রতি, আশান্বিত উপদেশ করবে। তাই নামে ইয়াসসারনা বিল্লাহিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তোমার তোমাদের কোরআন সহজ করে দিয়েছে যাতে করে মানুষ এটা থেকে উপদেশ গ্রহণ করে। ইসলাম মর্যাদা আন্দোলন এই তোমার জন্য জুলুমান বিজয় অন্ধকার থেকে মানুষ আরো ফিরে নিয়ে যাবে। এই জন্য কোরআন তোমার নাযিল করেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই কোরআন যদি পাহাড়ে নাযিল করতাম, লাওয়ান জানা হাযাল কোরআন আলা জাওয়াল্লাহ ওয়া ইতা ওয়াসুল মানে খাশিয়াতিল্লাহ, তোমরা দেখতে পাহাড় ভিন্ন হয়ে যেত। আর সেই কোরআন তোমার উপরে নাযিল করেছি। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন হাতে নিয়ে যতক্ষণ পর্যন্ত মুসলমান হাতে কোরআন থাকবে, কোরআন থাকা মানে কোরআন হলো বাস্তব, কোরআন হলো নবী চরিত্র, কোরআন থাকা মানে রাসূল থাকা। সুবহানাল্লাহ। কোরআন না বলে তো রাসূলকে মানতে পারবেন না। এক হাতে কোরআন আর এক হাতে হাদিস শরীফ। কোন শক্তি আছে পৃথিবীর মধ্যে বাংলাদেশের এই রূপে আপনি আমাকে ঠকাইতে পারবেন না। বলবেন ঠিক কিনা? আপনি কোন ক্ষমতা ইয়ে আছে? ছেড়ে দেওয়ার লোক আছে, কোন টাকার লোক আছে, লোক আছে একটাই, এই জমিনের মালিককে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ, আমাদের আইন চলবে না আল্লাহ। কোরআনের সংজ্ঞা বিধায় হিসাব করতে গিয়া কোনো ভয় নাই। এই জমিদার আর কথা বলি, এই আসমানদার আর কথা বলি। জনগণ সুবহানাল্লাহ। আমার এই বক্তব্য 15 বছর ধরে জীবন জনগণ ঠিক কিনা?